বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আলম। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। এই যে তারা কীভাবে ক্লিন করা লাগে, সাফাই করা লাগে আজকে দেখেন। মেশিন দিয়ে মেশিনের ভিতরে ময়লা ভাঙবেন। বন্ধুরা, এই যে মেশিনটা দিয়ে মনে করেন ক্লিন করা হইতেছে, পানিটা কীভাবে পরিষ্কার করা হইতেছে, কীভাবে পরিষ্কার করা হতো। এই যে দেখেন পানিটা এই মেশিন আছে, মেশিনটা আপনাদেরকে পরে বোঝাবো। এখন মেশিনের ভিতরে পাইতেছে এই ময়লাগুলো নিতে, মেশিনের ভিতরে পাইতে যাওয়ার পরে আবার ফিল্টার করে, ফিল্টার করে এই সুন্দর এটা ঠান্ডা পানিটা কীভাবে চলতেছে, পানি নতুন পানি নিয়ে উঠতেছে। সব ময়লা ফিল্টার ভিতরে দেব, ফিল্টার থেকে আপনার বাইর করে এই যে দেখতেছেন, এটা দিয়ে হাওয়া আইতেছে, এটা দিয়ে ময়লা দেবো, পানির সাথে সাথে ময়লা দেবো। আর এটা দিয়ে হাওয়া আইতেছে, এই পানি উলট পালট হইতেছে। এটা দিয়ে দেবো মেশিনের ভিতরে যা ময়লা বালু যা কিছু আছে, আবর্জনা যা আছে, এটা যে ওই জায়গা অন্য আরেক জায়গায় যে ফিল্টার হইব, ফিল্টার হয়ে পানিটা আবার আসবে। মনে করেন পানিটা যদি নষ্ট হয়ে যাবে, পানিটার মাধ্যমে আমরা এই এক ধরনের আছে ক্লোরক্স মারলে পানিটা নষ্ট, পানিটাও ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটা জিনিস আছে শ্যাম্পু, পানির একটা শ্যাম্পু আছে, এটা পানিটা নষ্ট হয়ে গেলে তো এখানে মনে করেন নতুন পানি করা যায়। ক্লোরক্স মারার পরে কমসে কম 6 থেকে 7 ঘন্টা চালানি হোক, ফিল্টার চালানি হোক, 6 থেকে 7 ঘন্টা ফিল্টার। আর এখানে একটা সাবান জাতীয়, সাবানের রকমই ক্লোরক্স জাতীয় সাবান আছে, এটা দিলে মনে করেন দিয়ে রাখলাম, পানিটা ফিল্টার হয়ে যেতেছে। এই ময়লাগুলি মেশিনে দেওয়া জমা হইতেছে, ময়লাগুলি মেশিনে দেওয়া জমা হইব, সব কিছু দেখেন কত সুন্দর ফিল্টার নতুন হয়ে যাবো। যা আবর্জনা আছে সব কিছু মেশিনে এটার সাথে হাওয়া আছে, হাওয়া পানি এই মেশিনে কীভাবে যে ময়লাটা দেয়। এই দেখেন বালু আছে, এই বালুগুলো এই দিকে যাইতেছে, যাওয়ার পরে এই দেখেন এই মেশিনে কি টানতেছে, এই দেখছেন পানিগুলা মেশিন দিয়ে টাইনা নিব। এই দেখেন কত বালু, এই বালুগুলা মেশিনে নিয়ে যাবে, নিয়ে এটা ফিল্টার করবো, ওই জায়গায় ফিল্টার করে বালু আসবো না, পানিটা আবার ওই ফিল্টার থেকে পানিটা থাকবে, বালুটা থাকবে, পানিটা আসবে আমার পরে সুন্দর হয়েছে ক্লিয়ার। এই সাইডে দেখছেন ক্লিয়ার হয়েছে, ওই সাইডে বালু হয়েছে, ধরো সাইডে মারলে সুন্দর ক্লিয়ার হবে। এই দেখেন এটা আমাদের বাংলাদেশে রয়েছে, আমাদের বাংলাদেশে সুইমিং পুল, এটা মেজবার মধ্যে সৌদি লোকের আসবে। এখানে তো আর বাংলাদেশের মতন পুকুর নাই, ইয়া নাই, এই দেশে মেজবা আছে। আর সৌদি ভাষার পরে মেজবার মধ্যে এখানে গোসল করবো, সব কিছু আছে। দেখেন এই যে ইয়েগুলো আছে, দুনিয়া বাচ্চারা নামবো, বয়স্ক মানুষরা এখানে পুরুষ আসবে, আসে এখানে গোসল করবো। গোসল করার জন্য গোসল করার কোনো জায়গা নাই বাংলাদেশে। তো মনে করেন পুষ্করিণী আছে, নদী আছে, বিল আছে, ওই জায়গায় গোসল করতে পারে। এই জায়গায় তারা এই বন্ধ জায়গায়, এই কুতুকুক জায়গার মধ্যে তারা ভাড়া নিব 500 টাকা 600 টাকা একদিনের, 12 ঘন্টা লেগে 500-600 টাকা ভাড়া দেওয়া, ভাড়া লইব এই গোসল করার জন্য। সৌদি আরবে এই গোসল করছে। এই দেখেন এই জায়গায় যে আমি ক্লিন করছি, সাফাই করছি, করার পরে ময়লাটা কোন জায়গায় যাইতেছে আপনাদেরকে দেখাবো। এই জায়গার ময়লাটা দেখেন পরিষ্কার হয়ে গেছে, ময়লা বালু যা কিছু আছে সব মেশিনে নিয়ে গেছে। ওই জায়গায় দেখবেন ফিল্টার আছে, ফিল্টার এইটা আপনাদেরকে দেখাবো। এখন চলেন ওই জায়গায়। আচ্ছা দেখেন ওই জায়গায় ক্লিন করার পরে এখন আপনার এই যে পানিটা আমি এই যে 1 নম্বরে দেওয়া আছে, এটা যখন বাইর করবো, এটার ভিতরে সব ময়লা আছে, ময়লা থাকার পরে এটা 2 নম্বরে দিছি। বালুগুলা যে ফিল্টারগুলো হয়েছে এখন বাইরে পানিটা যেতেছে। আর এইটার ভিতরে যেমন লোক না আসতে পারে, বাচ্চারা না আসতে পারে, এটা মেশিনটা নষ্ট করে নেবে। কিন্তু মোটর লাগানো আছে, কিন্তু পানি বাইরে যাইতেছে, বালুগুলা যা আছে সব বাইরে যাচ্ছে। আপনার পানিগুলা পরিষ্কার হয়েছে, একদম সুন্দরভাবে হইব। ধুয়ে দিলাম, ধুয়ে দেওয়ার পরে 3 দিনে
তিনও দিলে, আর একও দিলে এটার ভিতরেই থাকবে, পানি আপনার পাইবেন। যে এখন আবার মেশিন গিয়ারও লাগাইলাম, 3 নম্বর গিয়ার, 3 নম্বরের গিয়ারও লাগাই আবার পানি দিলাম, এখন আবার বাইরে যেতেছে, এই ফিল্টার থেকে পানিটা বাইরে করতেছে, যে ময়লা বালু আছে এগুলো বাইরে পানির সাথে সাথে বাইরে ফালানো হইতেছে। আর 1 নম্বরে যখন তুমি পানিটা এই জায়গায় ঘুরবে, ফিল্টার থেকে মেজবাদ যাবে, মেজবাদটা আবার এই জায়গায় আসবে। এই যে এখন 1 নম্বরে দিলাম, 1 নম্বরে দিয়ে চালু করছি। এখন পানিটা দেখেন পরিষ্কার, আগে দেখছেন একটা কম, এখন দেখেন পানিটা একটা পরিষ্কার হয়ে গেছে। পানি ময়লা যা আছে সব। এখন গোসলের পালা দেখেন, এখানে গোসল কীভাবে করে, কীভাবে গোসল করা হইতেছে, কীভাবে গোসল করবে, এই যে আছে নিচে যেমন। এখন আমরা গোসল করবো, দেখেন আমি করছি না, কত পরিষ্কার, কত পরিষ্কার। এই যে দেখেন এতক্ষণ পরিষ্কার করলাম, একবারে পরিষ্কার। নিচে যদি আপনার একটা স্বর্ণ উপরে ওইটা দেখা যাবে, একটা কানের জিনিস পরা বা আপনার একটা জিনিস পরে গেছে, একটা বালু পরে গেছে, এটাও দেখা যাবে। দেখেন নিচের পানিগুলা ডায়মন্ডের মতন কি সুন্দর জ্বলতেছে, ঝিকিমিকি করতেছে। এই যে ফিল্টারের পানি আইতেছে, পানি আইতেছে। আচ্ছা, আজ এই পর্যন্ত শেষ। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।